মুসলমান বাইরে রে, ও কাজীপুরা কামার খন্দের বাবারা, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দৈনন্দিন 1000 করে কথা কয়। সুবহানাল্লাহ। তুর পাহাড় দন্য কইরা দেয়। একদিন আল্লাহকে ডাক দে বললেন, আল্লাহ আমার কাছে যা আছে তা আপনার কাছে নাই। মুসা নবী যখন এই কথা বললেন, আল্লাহ ডাক দে বলে, মুসা রে, মাঝে মাঝে কথা বলতে বলতে ব্রেক ফেল করো। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দেখায়, আল্লাহ আমি তো ব্রেক ফেল করি না। এই মাত্রই তো করলাম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে বলে, মুসা আমার কাছে যা আছে তা পৃথিবীর কারো কাছে নাই। মুসা নবী ডাক দেখায়, আল্লাহ আমার কাছে যা আছে সেটা আপনার কাছে নাই। আল্লাহ ডাক দেখায়, মুসা এমন কি তোমার কাছে আছে যা আমার কাছে নাই, বলো তো দেখি। মুসা নবী ডাক দেখায়, আল্লাহ আমার মৃত্যু আছে, আপনার মৃত্যু না। আল্লাহর কি মৃত্যু আছে? কথা কয় না যে আমার আপনার, কিন্তু আমি আপনি কি মরতে চাই? জোরে কর। মুসলমান বাইরে রে, আমি আপনি মরতে চাই না। এত গুনাহ করতেছি, আর পরে আল্লাহ আমাকে আপনাকে গুনাহগার বলে ডাক দেয় নাই, দিছে। আল্লাহ ডাক দিয়েছে কি বলে বাদান রে? আমার আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এত গুনাহ করার পরে আল্লাহ আমাকে আপনাকে গুনাহগার বলে ডাক দেয় নাই কেন? আল্লাহ অন্য আয়াতে বাদানরে কত সুন্দর করে বলে, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, দর্দে দিল के वास्ते पैदा किया इंसान को वरना तआत के लिए गुमनाती कर रुबिया। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে আমি তোমারে যত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে আমি আল্লাহর কিছু বানাই নাই। সেই জন্য এত গুনাহ করার পরে আমি আল্লাহ তোমারে গুনাহগার বলে ডাক দেই না। এত নাফরমানি করার পরে আমি আল্লাহ তোরে নাফরমান বলে ডাক দেই না। দেয় আল্লাহ ডাক দিয়েছো আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করতেছো, এখনো যারা গুনাহ মুক্ত থাকতে পারো নাই, তোমরা আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাইও না। আমি আল্লাহ ক্ষমাশীল অতি দয়াবান। আল্লাহু আকবার। কার কথা? কার কথা? আর জোরে কোন বাবা, কার কথা? আল্লাহর কথা। তাই আল্লাহ ডাক দেয়া বলে, মুসা মনে আছে তো কথা? মৃত্যু তোমার কাছে কি মনে হয়? মুসা নবী ডাক দেখায়, আল্লাহ আমার যতগুলা নিয়ামত দান করেছো, তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা রে, কয় কারণে মৃত্যু তোমার কাছে শ্রেষ্ঠ? বলে 3 কারণ। কয় কারণ? আল্লাহ ডাক দে বলে, মুসা কারণ গুলো দর্শাও। বলে 1 নাম্বার কারণ হলো মরার পরে জান্নাত আছে, না মরলে জান্নাত নাই। সুবহানাল্লাহ। এই ওয়াজগুলাই নবী আমার সাহাবাদেরকে 2টা টাইম শোনাইতেন মসজিদে নববীতে। একটা হলো ফজরের নামাজ পড়ে, আর একটা হলো বাদান আসরের নামাজ পড়ে। 2 নামাজের পরে নবী আমার সাহাবাদেরকে বয়ান শোনাইতেন। আর একটা সাহাবী নবীজির বয়ান, নবীজির মুখ থেকে বয়ান শোনার জন্য বাবারে 1 মাইল 2 মাইল না, শত শত মাইল দূর থেকে আসতে। তারা জানতেন দুনিয়া থাকার জায়গা না, থাকার জায়গা আরো ধরে কর। আর কবি দেখেন কত সুন্দর করে বলে, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান,
কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারাই আমায় গোসল দিবে কে জানিবে কাফন কারাই আমায় কেঁদে পরাবে দাফন কারাই কারাই আমায় সঙ্গে নিয়ে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান ঠিক কিনা জোরে কান বাবা তাই বিশ্বনবী দুইটা টাইমে সাহাবাদেরকে বাদান বয়ান শোনাইতেন একটা টাইম হলো ফজরের নামাজ পড়ে আর একটা টাইম হলো বাদান আসরের নামাজ পড়ে কয় নামাজ আরো জোরে কম এই দুই নামাজের পরে নবী আমার সাহাবাদেরকে বয়ান শোনাইতেন আর সাহাবারা এক একটা সাহাবা 1 মাইল 2 মাইল না বাদানরে শত শত মাইল দূর থেকে নবীজির মুখ থেকে বয়ান শোনার জন্য মসজিদে নববীতে বাদানরে জমে জমে বসতেন আল্লাহর নবী মেম্বারে বসিয়া সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেন সাহাবারা রে আল্লাহ আমারে জান্নাত দেখাইছে জাহান্নাম দেখাইছে বেলাল ডাকতে বললেন নবীজি জান্নাত দেখতে গিয়ে আপনি কি দেখলেন আর জাহান্নাম দেখতে গিয়ে কি দেখলেন আল্লাহর নবী ডাকতে বললেন বেলাল জান্নাত দেখতে গিয়ে দেখলাম আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে বেলাল ডাকতে বললেন নবী গো আল্লাহ কেন জান্নাতের 8টা দরজা খোলা রাখছে বলে আমার একজন আশেকের জন্য বেলাল ডাকতে বললেন নবীজি আপনি কি আশেক রে চেনেননি আল্লাহর নবী ডাকতে বললেন বেলাল রে আমি শুধু আশেকে রাসূল রে চিনি না আশেকে রাসূলের পূর্বপুরুষেও চিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে কোন আশিকের জন্য জান্নাতের 8টা দরজা খোলা নবী আপনি একটু বলেন না আমি বেলাল একটু শুনতে চাই বেলাল জানে আশিক রাসূল তো আমি হব কারণ আমি উমাইয়ার বাড়ির রাখাল ছিলাম সারাটা রাত আমি ঘুমাইতে পারি নাই উটগুলো আমার উপর পেশাব করে দিছে পায়খানা করে দিছে সকালবেলা উমাইয়াকে ডাক দে বললাম ভাই উমাইয়া রে সারাটা রাত আমি ঘুমাইতে পারি না উটগুলো আমার উপর পেশাব করে দেয় পায়খানা করে দেয় আপনি কি আমার ঘরটা একটু আলাদা করে দিতে পারবেন নি উমাইয়া ডাকদা বলে বেলাল রে আমার উটের দাম আছে তোর দাম আমার কাছে নেই বেলাল কান্দার ডাকদা বলে আল্লাহ আমি বলে মানুষ হইয়া আমার দাম নাই কে যেন ডেকে ডেকে কয় বেলাল রে এখনো তুমি মানুষ হইতে পারো নাই এমন একটা মানুষ মক্কাতে আছে বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা দাদার নাম আব্দুল মুত্তালিব ওই মানুষটার কাছে যদি তুমি যাইতে পারো রে বেলাল তোমার দাম আমার আল্লাহর কাছে বাইরে তুমি বেলাল মানুষ হইয়া যাইবে হযরত বেলাল বাজান রে আর সারা রাত ঘুমায় না সকালবেলা ঘুম থেকে ওইটা নবীজির দরবারে রওনা আল্লাহু আকবার কম আল্লাহর নবী ডাকতে বললেন বেলাল রে
কি উদ্দেশ্য নিয়ে তুমি আমার দরবারে আসলা? এমন টাইমে ইতিম নবী আমার ডাক দে বললেন, বেলাল রে তোমার উদ্দেশ্যটা কি? বেলাল ডাক দে বললেন, নবী গো, আজকের থেকে আর ভূতের পূজা করব না, মাছের পূজা করব না, গাছের পূজা করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনার কাছে কালমা পয়রা এক আল্লাহর ইবাদত করব। ইতিম নবী আমার ডাক দে বললেন, বেলাল রে কালমা পড়ার পরে তোমার উপর যে নির্যাতন হইব, বেলাল তুমি কি সহ্য করতে পারবা? বেলাল ডাক দে বললেন, নবী গো, দুনিয়ার জিন্দেগি ক্ষণিকের জন্য, এই 2 মিনিটের জন্য নবী গো, আমি দুনিয়াতে আসছি এই 2 মিনিটের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি 60 বছরের জিন্দেগি, এই জিন্দেগি আমি বিরাট বড় লম্বা জিন্দেগি মনে করতে পারি। আর কবি দেখেন কত সুন্দর করে বলে, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই তারা তোমায় চিনবে না। থাকতে সময় করো আপন, ঈমান করো খাঁটি, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। ঠিক কি জোরে কোন বাবা? মুসলমান বাইরা রে, বেলাল ডাকদা বললেন, নবী গো, দুনিয়ার জিন্দেগি 2 মিনিটের জন্য আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। এই 2 মিনিটের জিন্দেগি বিশাল বড় লম্বা জিন্দেগি মনে করি। নবীজি গো, আমি বুঝতে পারি নাই, এই মুহূর্তে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হইয়া আমি বাড়ি যাইতে চাই। ইতিম নবী আমার ডাক দে বললেন, বেলাল রে ওযু করে আসো। বেলাল ডাক দে বললেন, নবীজি আমি তো ওযু জানি না। আল্লাহর নবী বেলালকে ওযু শিখাইয়া দিলেন। আল্লাহু আকবার কর। বেলাল ওযু করিয়া নবীজির সম্মুখে আত্মাইয়াতর দূরতে বসছে। আমার নবী বেলালকে কালেমা দিয়ে মুসলমান বানাইয়া দেন। বেলাল মুসলমান হইয়া যখন নব মুসলিম হইয়া প্রথম রজনীতে উমাইয়ার বাড়ির রাখাল হইলেন বাদানরে। এবার বন্ধু নবমুসলিম হইয়া যেই দিন উমাইয়ার বাড়ির গোয়ালের মধ্যে থাকতে দেয়, বেলাল ডাক দে বললেন, তামাম পৃথিবীর মানুষ শোনো রে, আমি লক্ষ্য করে দেখলাম নবীর কাছ থেকে কালমা পড়ে মুসলমান হওয়ার পরে ওই দিন আমি লক্ষ্য করে দেখলাম একটা উট সারাটা রাত পেশাব পায়খানা করে না। গোয়াল বোঝাই গরু মহিষ উট দুম্বা নবীজির কাছ থেকে যেদিন কালমা পড়ে মুসলমান হইলাম, ওই দিন আমি লক্ষ্য করে দেখলাম একটা উট পেশাব পায়খানা করে নাই। আমি সারাটা রাত আরামে ঘুমাইলাম। সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি একবারে পরিষ্কার পরিচ্ছন্ন গোয়াল ঘর। আমি চিন্তা করলাম আজকে 10টা পর্যন্ত গোয়াল পরিষ্কার করা লাগবে না। তাই আমি যাই নামাজ বিছাইয়া আমার আল্লাহকে ডাকতে শুরু করে দিলাম। অন্য রাখাল ডাক দা বললেন, উমাইয়া দেখো বেলাল 10টা পর্যন্ত গোয়াল ঘরের ভিতরে ঘুম পাড়তিছে। উমাইয়া লাত্তি দিয়া দরজা ভাঙ্গে দেখে বেলাল ঘুমায় না। বেলাল আমার আল্লাহ রে লম্বা সেজদা দেয়। মুসলমান ভাইরা রে, বেলাল যখন দেখলেন লম্বা সেজদা দিয়া আমার মাওলাকে ডাকতেছে, উমাইয়া ভিতরে যাইয়া বাদান রে সর্বপ্রথম বেলালের এইভাবে গলাটা দইরা টাইনা টাইনা আবু জেহেলের দরবারে নিয়ে যায়। আবু জেহেলকে ডাক দেয়, বলে লিডার দেখেন বেলাল আমার বাড়িতে থাকে, আমার বাড়ি খায়, আর মুহাম্মাদের কালমা পয়রা মুসলমান হইয়া গেছে। এই বেলালকে আপনি কি শাস্তি দিবেন তাড়াতাড়ি দেন। খবরদার বেলাল
আর ছাড় দেওয়া যায় না। আবু জেহেল ডাকতে বলে বেলাল রে, তুই কি কালমা ছাড়বি না জীবন দিয়া দিবি? মুহাম্মাদের কালমা ছাড়বি না জীবন দিয়া দিবি? হযরত বেলাল ডাকতে বলতেছে না না না, জীবনের কোনো মূল্য নাই, ইমানের মূল্য আছে। জোরে কন্যা মারহাবা। ইমান ছাড়তে পারবো না, জীবন দিয়ে দিব। মুসলমান তো এইরকমই হওয়া দরকার। চিৎকার করে কোন ঠিক কিনা? মুসলমান ভয় পায় একমাত্র আল্লাহকে, পৃথিবীর কোন মানুষকে মুসলমান ভয় পায় না। মুসলমান তো তারাই ছিল বন্ধু। ও মুসলমান, কোরআন তোমার শুরু, কোরআন তোমার শেষ, কোরআন তোমার দুনিয়া, কোরআন তোমার আখিরাত, কোরআন তোমার আল্লাহ, কোরআন তোমার রাসূল, কোরআন তোমার কবর, কোরআন তোমার হাসর, কোরআন তোমার মিজান, কোরআন তোমার ফুলসরাত। বাঁচতে যদি হয় আল্লাহর কোরআনের পক্ষে 1 ঘন্টা বেঁচে থাকবো, 600 বছর কোরআনের বিপক্ষে বেঁচে থেকে কোনো লাভ হবে না। চিৎকার করে কণ্ঠে উমাইয়া ডাক দেখায়, কালমা ছাড়বি না? কয় না। আবু জেহেল কয়, কালমা ছাড়বি? কয় না। বলে কেন? বলে দুনিয়ার জিন্দেগি ক্ষণিকের জন্য। মারহাবা। মুসলমান ভাইরা রে, সেই বেলাল বাদান রে দাঁড়াইয়া রইছে। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবারা, জান্নাত দেখতে গিয়া দেখলাম আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। মনে আছে তো কথা? বেলাল ডাকতে বললেন, নবী গো, আল্লাহ কেন জান্নাতের 8টা দরজা খোলা রাখছে? বলে আমার একজন আশেকের জন্য। বেলাল ডাকতে বললেন, নবীজি, আশেকের নামটা কি আপনি জানেননি? আল্লাহর নবী ডাকতে বললেন, বেলাল রে, আমি শুধু আশেকের রাসূলরে চিনি না, আশেকের রাসূলের পূর্বপুরুষরেও চিনি। বেলাল ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আশেকের রাসূলের নামটা একটু বলে দেন না। আল্লাহর নবী ডাকতে বললেন, বেলাল রে, আল্লাহ যার জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখছে তার নাম হলো আবু বকর। আবু বকরের বাদান মুখের মধ্যে হাসি ফুইটা গেছে। আবু বকরের ডানে বসে রয়েছে হযরত ওমর। ওমরের গাল বেবে পানিগুলা পড়তিছে। নবী আমার আবু বকরের কথা বললেন, আমি ওমরের কথা তো কিছু বললেন না। আমি নবীজির কাল্লা কাটতে গিয়া আমি ওমর নিজের কাল্লা কাইটা কালমা পড়ে মুসলমান হইলাম। আল্লাহর নবী তো আমি ওমরের কথা কিছু বললেন না। আল্লাহর নবী বুঝতে পারছে ওমরের মন খারাপ করছে। আল্লাহর নবী ডাকতে বললেন, বেলাল রে, জান্নাত দেখতে গিয়া দেখলাম আল্লাহ আবার জান্নাতের মধ্যে স্পেশাল 3টা ঘর বানাইছে। বেলাল ডাকতে বললেন, নবী গো, আল্লাহ কেন জান্নাতের মধ্যে আবার স্পেশাল 3টা ঘর বানাইছে? আল্লাহর নবী ডাকতে বললেন, বেলাল, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে স্পেশাল 3টা ঘর বানাইছে, তার নাম হলো হযরতে ওমর। আবু বকরের মুখের মধ্যে হাসি, ওমরের মুখের মধ্যে হাসি। ওমরের ডানে বসে রয়েছে হযরত ওসমান জিন্নুরাইন। সেই ওসমান জিন্নুরাইনের গাল বেয়ে পানিগুলা পড়তেছে। আমি নবীজির 2টা মেয়েকে বিয়ে করেছি, একত্রে কিন্তু করে নাই বাদান। একটা মইরা দেওয়ার পরে আর একটা করছে। সেই ওসমান জিন্নুরাইন মনে মনে ভাবতেছে, নবী তো আমি ওসমানের কথা কিছু বললেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইয়া দেখে ওসমানের গাল বেয়ে পানিগুলা পড়তেছে। আবু বকরের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। ওমরের জন্য আল্লাহ জান্নাতের স্পেশাল 3টা ঘর বানাইছে ওমরের জন্য। ও বন্ধু, ওমরের ডানে বসে রয়েছে ওসমান। ওসমান জিন্নুরাইনের গাল বেয়ে পানিগুলা পড়তে
পড়তেছে, ইতিম নবী তো আমি ওসমানের কথা কিছু বললেন না। ও মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী বেলালকে উদ্দেশ্য করে ডাকতে বললেন, বেলাল রে, জান্নাতে প্রত্যেকটা নবীর একটা করে দোস্ত থাকবে, আল্লাহ জান্নাতে আমাকেও একটা দোস্ত দিয়ে দিব। বেলাল ডাকতে বললেন, নবী গো, আল্লাহ আপনাকে জান্নাতে দোস্ত বানাইয়া দিব, তার নাম কি? আল্লাহর নবী ডাকতে বললেন, বেলাল রে, আল্লাহ আমারে যারে জান্নাতে দোস্ত বানাইয়া দিব তার নাম হলো ওসমান জিন্নুরাই। ওসমানের মুখের মধ্যে বাদান হাসি ফুইটা গেছে। ওসমানের ডানে বসে রয়েছে হযরত আলী। নাম শুনছেন না দেখছেন? এটা জোরে কর। সেই হযরত আলীর গাল বেয়ে পানিগুলো পড়তেছে। নবী আমার আবু বকরের কথা বললেন, ওমরের কথা বললেন, ওসমান জিন্নুরাইনের কথা বললেন। আল্লাহর নবী তো আমি আলীর কথা কিছু বললেন না। আমি আলী নবীজির মেয়ে ফাতেমার বিয়ে করছি, যে ফাতেমা হলো জান্নাতের সর্দারনি, আমার হাসান হুসাইন হলো যুবকদের জান্নাতের সর্দার। অথচ নবী আমি আলীর কথা কিছু বললেন না। সেই নবীর বিবি খাদিজা, সেই খাদিজার মেয়ে হলো বাদান রে মা ফাতেমা। সেই ফাতেমাকে একদিন আল্লাহর নবী ডাকতে বললেন, মা রে, তুমি জান্নাতের সর্দারনি হইতে পারো মা, তুমি কি জানো তোমার আগে কাঠুরিয়ার বিবি কিন্তু জান্নাতে যাইব? ফাতেমা কান্দার ডাকতে বলে, আব্বা এটা কেমন হলো? কারণ আমাকে আল্লাহ জান্নাতের সর্দারনি বানাইয়া আবার কাঠুরিয়ার বিবিকে আল্লাহ কেন জান্নাত দিল আমার আগে? আল্লাহর নবী ডাকতে বললেন, মারে, এটা আল্লাহই ভালো জানে।